আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। তো এখন আজকে স্টার্ট করছি, এখন বাজে এই দেখো 9:30 বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, সকাল থেকে ভিডিও করা হয়নি। তো সন্ধ্যেবেলা আমি আসলে আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু গরমের জন্য আর শরীরটা আজকে ভালো লাগছে না, ওই জন্য আজকে বেরোয়নি। তো এখন সন্ধ্যেবেলা ওপরে উঠে এসে চা খেয়ে গুনগুনকে পড়াচ্ছিলাম, পড়িয়ে এসে ভাবলাম তারপর বেরোবো। তারপর ও উঠে এসে বললো এখন আর বেরোবো না। এখন বানাবো হচ্ছে চিকেন তেহারি। তো আমি কোনোদিন বানাইনি, 2 কিলো চিকেন নিয়ে এসেছে, সেটার জন্য মাথা খারাপ। তো এখান থেকে আমি অল্প একটু ওই 10-12 পিস মতন চিকেন বের করে রেখেছি। তারপরে কিচ্ছু নেই, আদা রসুন পেস্ট নেই, কিচ্ছু নেই। তো সব এখন বানাতে হবে। মাসি তো রান্না করে চলে গেছে আমাদের জন্য, রুটি তরকারি সব করে রেখে গেছে, কিন্তু এখন হঠাৎ ইচ্ছা হচ্ছে চিকেন তেহারি খাওয়ার। তো আমি কোনোদিনও বানাইনি, আমি জানিও না কেমন খেতে হয়, আর বানানোর এক্সপিরিয়েন্সও নেই। তো চলো ট্রাই করব। তো ভাবছি একটু অন্যরকম নিজের স্টাইলে বানাই। আমাদের অলরেডি অনেকটা ভাত রয়েছে, তো ভাবছি অলরেডি যে ভাত রয়েছে সেই লেফট ওভার ভাত দিয়েই বানাবো। তো চলো তোমরাও দেখো কেমন হচ্ছে না হচ্ছে, আমিও দেখি কেমন হচ্ছে। তো চলো স্টার্ট করা যাক। এখন তেহারির প্রিপারেশন চলছে। মাংস দিয়ে রাখা রয়েছে, এই যে এখানে পেস্ট করে নিয়েছি আদা রসুনের সাথে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ কাটার প্রিপারেশন চলছে। তো ওনাকে ক্যামেরায় দেখানো যাবে না, তো আমি বলছি তারপরে পেঁয়াজ কাটা হয়ে যাক, তো তেহারিটা বসিয়ে দেবো। কী কী প্রসেস চলছে তোমাদের সব শেয়ার করছি, তোমাদের সব দেখাচ্ছি। তো আই হোপ ভালো হবে, তোমরাও প্রে করো। চলো স্টার্ট করি। তারপরে এই সবসময় সর্ষের তেলে রান্না করতে হয়, ওই জন্য ফার্স্টে সর্ষের তেল ঢেলে দিলাম, একটু বেশি কোয়ান্টিটিতেই ঢেলে দিলাম কারণ চিকেনটা হবে। তো এখানে আমি মশলাগুলো সব একসাথে নিয়ে নিচ্ছি। এই দেখো জিরে নিয়েছি, তেজপাতা নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, এটা স্টার অ্যানিস রয়েছে, লবঙ্গ রয়েছে, এই দারচিনি রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, আর এখানে আনা হয়েছে জায়ফল, জয়িত্রী। তো জয়িত্রীটা এখন আমি দিয়ে দেবো, জায়ফলটাও আমি গুঁড়ো করে দেবো। তো এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি। দিচ্ছি না, এই একটা ফুল দিয়ে দিচ্ছি, জায়ফল দেবো। তো জিরে, ভালো করে একটু ভিজে নেবো, নাহলে ফ্লেভারটা বেরোবে না। তো এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাকে দেবো। আর এটাকে যেটা করতে হবে, এখানে রয়েছে আমাদের ছাঁচা। এখন একটু দিলাম, আবার পরে একটু দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এখানে দেবো আদা রসুন বাটাটা দিয়ে দেবো।
এবার এটাকে ভালো করে কষাবো আগে। ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম। দেখো আমি অল্প পরিমাণে চিকেন নিয়েছি, অলমোস্ট 12 থেকে 13 পিস। তারপর চিকেনটাকে ভালো মতন ভেজে নেব। এই যে দেখো চিকেনটাকে বেশ হাই ফ্লেমে দিয়ে লাল করে ভেজে নেব। আর এখানে মশলা কিছুই দিতে হবে না, পরিমাণ মতো নুন আর একটু ব্ল্যাক পেপার আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর তেমন কিছুই মশলা দিতে হবে না। এরপর মশলা দিয়ে এটাকে একবার হাই ফ্লেমে একবার লো ফ্লেমে ভালো করে কষাতে হবে। দেখো সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, এমনি চিকেনটাও পুরো ফ্রেশ ছিল। রান্নাটা কেমন হবে না তার জন্য চিকেনের কোয়ালিটিও ম্যাটার করে, চিকেন একদম ফ্রেশ হলে রান্নাও সুন্দর হয়। তো কষাতে কষাতে 60% যখন সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি। বেশ ভালো কোয়ান্টিটিতেই দিচ্ছি কারণ অতটা রাইস রয়েছে এর সাথে, আর টমেটো যেহেতু আমি ইউজ করছি না, তো এখানে দইটা দিয়ে ভালো মতন এবার এটাকে আর একটু কষিয়ে নেবো। তারপরে চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, দেখো সুন্দর গ্রেভি হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার এখানে আর একটু নুন দিয়ে দিলাম, একটু স্বাদ মতন চেখে নিতে হবে, তখন যদি দরকার লাগে তাহলে দিতে হবে, নাহলে ঠিক আছে। চিকেনে একদম নুনের পরিমাণটা ঠিকঠাক করতে হবে কারণ রাইসে আলাদা করে নুন দেওয়া হবে। তো এখানে দেখো সুন্দর করে কষে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। তো তারপরে আবার একটু চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে ওপরটা দেখো সুন্দর করে তেল বেরিয়ে এসছে। তারপর আমি আরেকটা ননস্টিকের কড়া নিয়ে নিয়েছি, ওখানে চালটার প্রিপারেশন করব। তো এখানে আর আলাদা করে আমি তেল দিইনি, চিকেনের মধ্যেই যে ওপরে তেলটা ভেসে উঠেছিল সেই তেলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি চামচে করে। দেখো প্রচুর তেল রয়েছে, আলাদা করেও তেল অ্যাড করতে পারো, কিন্তু তাতে একটু মানে বেশি রিচ হয়ে যাবে। আর এই তেলটা যখন রয়েছেই, তো তার মধ্যে একটা আমি ছোট পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, বেশি পেঁয়াজ লাগবে না, তোমরা দিতে পারো, বেশি পেঁয়াজ দিলে মানে ভালোই হবে টেস্ট। তো তারপরে আমি একটা পেঁয়াজ দিয়েছিলাম, এটাকে বেরেস্তা করে দেবো। বেরেস্তা করে দেখো পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুরো রাইসটা দিয়ে দিচ্ছি, বেশ অনেকটা কোয়ান্টিটিতেই রাইস ছিল আমাদের। এই যে দেখো এই একটা গামলার প্রায় আধ গামলা মতন। এবার পুরো রাইসটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। রাইসটা দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে ভালো মতন নাড়াচাড়া করে নেবো। এই যে দেখো রাইস দেওয়া হয়ে গেছে, এবার ভালো মতন নাড়াচাড়া এক প্রকার পারলে ভেজেই নিতে হবে তেলের মধ্যে। আর এই টাইমে রাইসের যত মানে গুডলি পাকিয়ে রয়েছে আর দলা রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে, যাতে ঝরঝরে হয় ব্যাপারটা পুরো। এই দেখো আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে তেলে ভেজে ছাড়িয়ে নিচ্ছি। এরপর রাইসটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ মতন জল আর 1 কাপ মতন দুধ। মনে রাখতে হবে দুধটা যত পরিমাণ দেওয়া হবে তার হাফ মতন জল দেওয়া হবে। তো এখানে দেখো 1 কাপ পুরো মানে আমি বাটিতে নিচ্ছি, তো সেইটাই মেজার করে 1/2 কাপ জল দিয়েছি আর 1 বাটি মতন দুধ দিয়েছি। তারপর এটাকে 5 মিনিট রেস্টিংয়ে রেখে দেবো, যাতে যেহেতু ফ্রিজ থেকে বের করা ভাতটা ছিল তো ওটার জন্য ঠিকঠাকভাবে একটু মজে যায়। তারপর এখানে চিকেনটা হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি, পুরো চিকেনটাই এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনে বেশি গ্রেভি করার দরকার নেই আর 1 ফোঁটা ঝোল রাখার দরকার নেই, তাহলে মানে ভাতটা বেশ জল জল হয়ে যাবে, কারণ জল শুকোতে টাইম লাগবে এখানে। আর যদি শুধু চাল দিয়ে করো তো চাল তো সিদ্ধ হতে তখন তো জল দিতেই হবে। তো যাই হোক, তারপর এখানে ভালো মতন মিশিয়ে নিলাম। দেখো সুন্দর বেশ কালারটা এসছে। এবার মিশিয়ে এটাকে জাস্ট চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আরও বেশি কাঁচা লঙ্কা দেওয়া যায় কিন্তু আমাদের কাছে কাঁচা লঙ্কা ছিল না। তো 5 মিনিট পর উঠিয়ে দেখি, দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এরপরে আমি একদম 1 চামচ মতন কেওড়া জল দিয়ে দিলাম আর ভালো করে 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, না দিতেও পারো যেহেতু এতটা অয়েলের ইউজ হয়েছে। তো তবুও ঘিটা দিলে একটু টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। তো দেওয়া হয়ে গেছে, এখানে 5 মিনিট রেখে দিয়ে তৈরি হয়ে গেছে আমার চিকেন তেহারি। জাস্ট দেখো গন্ধটা যদি তোমাদের আমি ফিল করাতে পারতাম বা শুকাতে পারতাম, তুমি যদি স্মেলটা পেতে, এত সুন্দর স্মেল ঘিয়ের যে কি বলবো, আমার এখনও ভয়েস দিতে গিয়ে জিভে জল চলে আসছে, এত ভালো। আর খেতেও খুব ভালো হয়েছিল। এখানে চিকেনটা একদম পারফেক্টলি কুকড হয়েছিল, আর সাথে রাইসটাও একদম ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে। কালারটাও সুন্দর এসছে, গন্ধও সুন্দর এসছে, আর তেমনি সুন্দর টেস্ট এসছে। এখানে লবণের পরিমাণটা কিন্তু খুব ভালো মতন চেক করে দিতে হবে, লবণ কিন্তু একটু বেশি হলেই সেটা পরে বাজে খেতে লাগবে। গন্ধরাজ লেবু দিয়ে এটাকে পরিবেশন করলাম। তো তোমার চিকেন তেহারি খেয়ে কেমন লাগলো? খুব ভালো, সুন্দর। গন্ধরাজ লেবুটার সাথে আরো মানে খুব মানে মানে মিক্সিং হয়েছে, টেস্টি সুন্দর হয়েছে হয়েছে। খেতে? হ্যাঁ, খেতে খুব ভালো হয়েছে। অন্যরকম। হ্যাঁ, একটু আলাদা টেস্টি এসছে। ঠিক আছে, নেক্সট আমরা মোরগ পোলাও বানাবো। পোলাও
আমার চিকেন তেহারি খেয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। ঠিক আছে, নেক্সট আমরা বানাবো মোরগ পোলাও। টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট। সব গুছিয়ে নিচে চলে এসেছি, নিচে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ঘুমোবো। তো তেহারিটার ব্যাপারে বলতে গেলে খুব ভালো খেতে হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। যেহেতু আমি লেফট ওভার রাইস দিয়ে করেছিলাম, তো একদিন আমি পুরো একদম রাইস বানানো থেকে শুরু করে পুরোটা একবার কমপ্লিট করব। তো ওটা দেখবো কেমন হয়েছে। বাকি লেফট ওভার রাইস দিয়ে তোমরাও ঘরে বানিয়ে নিতে পারো, খুব কম টাইমই লাগে। আমি স্টার্ট করেছি তখন অলমোস্ট সব কেটে কুটে রেডি করে 10টা দিয়ে স্টার্ট করেছি, তো 11:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমি লেফট ওভার রাইস দিয়ে করেছিলাম। তো আমার তো খুব ভালো লেগেছে। তোমরা রেসিপিটা দেখো, যদি ট্রাই করো বাড়িতে তো আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। তো আজকের জন্য এটুকুই, আবার কালকেই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অনেক ভালোবাসে সবাই, খুব সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য টাটা।